Hello my dear students, welcome to our channel Class Study. দীর্ঘদিন বিশেষ কারণবশত আমি এই চ্যানেলে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলের আজ বহু ভিডিওতেই ভালো ভিউজ হয়েছে। আমি আশা করব আমি আবার তোমাদের কাছে যে সব নতুন ভিডিও আনতে চলেছি সেগুলোতেও তোমাদের একই রকমভাবে ভালোবাসা আমি পাবো। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো অনেক দিন পর আবারও আমরা ক্লাস শুরু করি। যেহেতু আমি তোমাদের সাথী গল্পটির পর আর ভিডিও দিতে পারিনি, তাই এই গল্পটির পরে যে চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 3-তে রয়েছে তা হলো একা একা থাকতে নেই। একা একা থাকতে নেই গল্পের বিষয়বস্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, ব্যাখ্যা করে নিয়েছি একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা একা একা থাকতে নেই গল্পের যে হাতে কলমে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব একের দাগে রয়েছে যে একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দেওয়ার প্রথম প্রশ্ন, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? এর উত্তর হবে বাড়িতে থাকলে রোদ জল ঠান্ডায় তাদের কষ্ট হবে না, তাই পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন? এর উত্তর হয়ে যাবে যে তারা দুদল দুটি আলাদা আলাদা জায়গায় বাড়ি করতে চেয়েছিল, তাই তাদের মধ্যে বাড়ি তৈরির জায়গা নিয়ে একটা ঝগড়ার সৃষ্টি হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, তারপর তারা কি কি করলো? তারপর তারা, তোমরা গল্পটাতে পড়েছো যে একদল পরী জঙ্গলে বাড়ি তৈরি করলো আর অন্য একদল পরী, যেখানে দুজন পরী ছিল, তারা ফাঁকা মাঠে দুটি গাছের উপর বাড়ি তৈরি করলো। 4 নম্বর প্রশ্ন আছে, বৃষ্টিতে পরীদের মাঠের গাছবাড়িগুলোর কি অবস্থা হলো? এখানে উত্তর হয়ে যাবে যে বৃষ্টিতে যে পরীগুলো মাঠে বাড়ি বানিয়েছিল তাদের বাড়িগুলো ভেঙে গেল। 5 নম্বর প্রশ্ন, ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না কেন? ঘন বনে ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। 1-এর 6-এর প্রশ্ন রয়েছে, বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? উত্তর হবে ঘন বনে ঝড় সুবিধে করতে না পারায় বনের পরীদের বাড়ি বেঁচে গেল। 1-এর 7 নম্বর প্রশ্ন, একা একা থাকার বিপদ কোথায়? উত্তর হবে একা একা থাকলে শক্তি কমে যায়। এরপর আমরা চলে আসব 2-এর প্রশ্নে। 2-এ বলা হয়েছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে লিখতে। সেখানে প্রথম প্রশ্ন আছে, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে না গাছের কোটরে কোটরে থাকে? এটার উত্তর তোমরা নিজেরা বুঝতে পারছো ভালোভাবে, কি হবে বলো? গাছের ডালে ডালে থাকে। 2 নম্বর প্রশ্ন, গাছের গুড়ি থেকে অল্প না অনেক উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করলো? উত্তর হবে অল্প উঁচুতে। 3 নম্বর প্রশ্ন, যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত না শীতের রাত? উত্তর হবে বর্ষার রাত। 4 নম্বর প্রশ্ন, ঘন বনে গাছগুলো কাছাকাছি না ছাড়া ছাড়া হয়ে থাকে? হবে কাছাকাছি থাকে। নেক্সট প্রশ্ন, একসঙ্গে না আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে? এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। খুবই সহজ একটি প্রশ্ন, 2-এর 5-এর উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। 3 নম্বর প্রশ্ন, পরী পাহাড়ি ঝড় এবং গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো। পরী, পাহাড়ি ঝড় আর গাছবাড়ি, পরী দিয়ে তোমরা নিজেদের মতো একটা করে বাক্য তৈরি করতে পারো। আমি এখানে লিখেছি রূপকথার গল্পে পরীদের কথা থাকে। 2 নম্বর প্রশ্ন, পাহাড়ি ঝড়। পাহাড়ি ঝড় সম্পর্কে কি লিখবো আমরা? পাহাড়ি ঝড় আমরা দেখেছি বা দার্জিলিংয়ে পাহাড়ি ঝড় ওঠে, এটাও লিখতে পারো। 3 নম্বরে আছে গাছবাড়ি। গাছবাড়ি সম্পর্কে আমি লিখেছি যে আমি একটি সিনেমায় গাছবাড়ি দেখেছি। তোমরা যদি কেউ প্রত্যক্ষভাবে গাছবাড়ি দেখে থাকো তাহলে তাও লিখতে পারো। এরপরে আছে সমার্থক শব্দ লেখো। বাড়ি,
সমার্থক শব্দ কি হবে? আমরা বাড়িকে আর কি বলে থাকি সেই রকম শব্দগুলোই হচ্ছে সমার্থক শব্দ। যেমন গৃহ বলি, আবাস বলি, হাওয়াকে বলি বাতাস, বায়ু, পবন, গাছকে বলি বৃক্ষ, তরু, বনকে বলি জঙ্গল, অরণ্য, আর হিমেল মানে হলো শীতল বা ঠান্ডা। এগুলো হলো এদের সমার্থক শব্দ। 5 দাগে বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লেখো। প্রথম আছে একদল। একদলের বিপরীত শব্দ কি হবে? একা। নিচে বিপরীত হয়ে যাবে উপরে। ভিজে, শুকনো, দিন, রাত, সুখ, দুঃখ, শান্তি, অশান্তি, গভীর, অগভীর, অল্প, বিপরীত অনেক, সুন্দর, বিপরীত শব্দ কুৎসিত, খুশি, বিপরীত শব্দ অখুশি, অনেক, বিপরীত শব্দ হয়ে যাবে কম, আলাদা আলাদা, বিপরীত শব্দ হয়ে যাবে একসাথে। 6 নম্বরে আছে শূন্যস্থানে ঠিক শব্দ বসাও। প্রথমে রয়েছে পরীরা গাছের ডালে থাকে না থাকি। কি হবে? পরীরা গাছের ডালে থাকে। 2 নম্বরে আছে তারা বাড়ি তৈরি করব না করবে। উত্তর হয়ে যাবে তারা বাড়ি তৈরি করবে। 3 নম্বর প্রশ্নের উত্তর একসঙ্গে থাকলে শক্তি বাড়ে না বাড়ায়। শক্তি বাড়ে। 7 প্রশ্ন রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে যে এলোমেলো করে শব্দটা দেওয়া আছে সেটা সাজালে হবে শীতকাল, তারপর হবে আচমকা, গাছপালা, বনভূমি, ঝড়ঝাপটা। 8 দাগের প্রশ্নে আমরা এরপর চলে আসব। 8 দাগের যেটা বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করতে। বর্ণ বিশ্লেষণ তোমরা এর আগের চ্যাপ্টারগুলোতেও দেখেছো, হাতে কলমে প্রশ্নোত্তরে তোমরা এগুলো করেছিলে। তো আরও আমরা নতুন কিছু শব্দ নিয়ে আজকের বর্ণ বিশ্লেষণটা করব। প্রথমে দেওয়া আছে আকাশ। আকাশ শব্দটাকে ভাঙলে আমরা কি কি বর্ণ পাচ্ছি? আ যোগ ক যোগ আ যোগ তালব্য। যে সকল ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেগুলোর তলায় হসন্ত দিতে ভুলবে না। তারপর আছে চারিদিক। ভাঙলে পারব চ যোগ আ চা, রি, র যোগ হস্যই রি, যোগ দ যোগ হস্যই দি, আর ক। তারপর আছে আনন্দ। আ নন দো। এইভাবে উচ্চারণ করলে তোমরা ভালোভাবে শব্দটিকে ভেঙে দেখাতে পারবে। আ যোগ দন্তন্য যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ অ। বর্ষা। ব যোগ অ যোগ র যোগ মূর্ধন্যস্ব যোগ আ। তারপর আছে মিলেমিশে। ম যোগ হস্যই যোগ ল যোগ এ, মি লে। আবার রয়েছে মি, তাহলে ম যোগ হস্যই মি, সে, তালব্য যোগ এ। 9 নম্বর প্রশ্ন রয়েছে অর্থ লেখো। দেহ। দেহ মানে কি? শরীর। গভীর মানে হলো ঘন। দমকা মানে হঠাৎ। আচমকা মানে চমকানি লাগে এমন বা হঠাৎ বলতে পারো। তারপর আছে দুর্ভাবনা মানে খারাপ চিন্তা বা দুশ্চিন্তা। 10 দাগে রয়েছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। প্রথমে রয়েছে নেই একা থাকতে একা। গল্পে কি ছিল? একা একা থাকতে নেই। 2 নম্বর হবে একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে। সাজিয়ে লিখলে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ। 3 নম্বরে আছে হাওয়া খুশির মনে তাদের সব সময়। সাজিয়ে লিখলে হবে তাদের মনে সব সময় খুশির হাওয়া। 4 নম্বরে আছে চলে বনে গেল গভীর কয়েকজন। সাজিয়ে লিখলে হবে কয়েকজন গভীর বনে চলে গেল। তারপর 5 নম্বরে রয়েছে একসঙ্গে বাড়ে থাকলে শক্তি। উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। 11তে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো গল্পের ঘটনাগুলিকে সাজিয়ে লেখা। এরকম প্রশ্ন তোমরা আগেও করেছো। প্রথমে যেগুলো আছে তোমরা ভালো করে পড়ে নাও। তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। এটা আমরা গল্পের শেষ দিকে পড়েছিলাম। 2 নম্বরে আছে বনের পরীদের বাড়ি বেঁচে গেল। 3 নম্বরে আছে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। 4 নম্বরে রয়েছে একদল পরী, একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে।
5 নম্বরে রয়েছে দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। তাহলে প্রথমে হবে যে একদল পরী একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। দ্বিতীয়তে হবে দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই লাইনটি। 3 নম্বরে হবে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো, অর্থাৎ 3-এরটা 3 নম্বর থাকছে। তারপর 4 নম্বরে হবে 2-এরটা বনের পরীদের বাড়ি বেঁচে গেল, এটা হয়ে যাবে 4-এ। 5 নম্বরে হবে প্রথমেরটা, তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। এরপর 12তে যে প্রশ্ন রয়েছে সেখানে দেখো, লক্ষ্য করো এক শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝাচ্ছে, এই রকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো। একটি করে দেওয়া হলো। ডালে ডালে, এটা আছে অনেকগুলি ডালে। তারপর আছে বড় বড়, উত্তর হবে অনেক বড়। তারপর ফাঁকা ফাঁকা, উত্তর হয়ে যাবে অনেক ফাঁকা। 13 দাগে প্রশ্ন রয়েছে, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরীরা কোথায় থাকতো, উত্তর হবে পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। 2 নম্বর রয়েছে, তাদের কি কারণে কষ্ট হতো, উত্তর হবে তাদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকতো, তাই তাদের কষ্ট হতো। 3 নম্বর প্রশ্ন, কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবল, উত্তর হবে কষ্ট থেকে রেহাই পেতে তারা ঠিক করলো যে তারা বাড়ি তৈরি করবে। 4 নম্বর প্রশ্ন, পরীরা কোথায় যেতে চাইলো, কোথায় যেতে চেয়েছিল, উত্তর হয়ে যাবে পরীরা গভীর জঙ্গলে বাড়ি তৈরি করে চলে যেতে চাইলো। 5 নম্বরে হবে দুজন পরী কি বলল, উত্তর হবে দুজন পরী বলল তারা গভীর বনে যেতে যাবে না, তারা মাঠে বেশ ফাঁকা ফাঁকা গাছ আছে সেখানেই বাড়ি তৈরি করে থাকবে। 6 নম্বর প্রশ্ন, পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল, পরীদের একদল গভীর জঙ্গলে গাছের গুড়ি থেকে অল্প উপরে কয়েকটা ডালের মাঝখানে বাড়ি তৈরি করেছিল, আর কিছু পরী একটা অন্য দল যেটা তারা হচ্ছে ফাঁকা মাঠে পাশাপাশি গাছের উপরে বাড়ি তৈরি করেছিল। 7 নম্বর প্রশ্ন, সেখানে তাদের কিভাবে দিন কাটছিল, উত্তর হবে সেখানে তাদের খুব আনন্দে সুখে দিন কাটছিল। 8 নম্বর প্রশ্ন, সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে, সব দিন সমান যায় না বলতে বোঝানো হয়েছে আনন্দের সময় সর্বদা থাকে না, মাঝে মধ্যে দুঃখও এসে উপস্থিত হয়। আমরা বাস্তব যদি খেয়াল করি তোমরা দেখবে সবসময় কি আমরা সুখে থাকতে পারি না। যেমন একটা দিনের মধ্যে আলো আসে আবার অন্ধকার আসে, তেমনি সত্যি আছে মিথ্যে আছে, ঠিক তেমন সুখ আছে তার সাথে সাথে দুঃখও আছে। তাই এখানে সব দিন সমান যায় না বলতে বোঝানো হয়েছে সব দিন কেউ সুখীভাবে থাকতে পারে না। তারপর আছে বর্ষার রাতে কি ঘটল, উত্তর হবে বর্ষার রাতে প্রচণ্ড বেগে হাওয়া চলল, সেই হাওয়ায় মাঠে তৈরি পরীদের যে গাছ বাড়ি তা ভেঙে গেল। 10 নম্বর প্রশ্ন, ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরীদের কি দশা হলো, উত্তর হবে ঘন বনে থাকা পরীদের বাড়ি বেঁচে গেল আর মাঠে থাকা পরীদের বাড়ি বর্ষার রাতে ভেঙে গেল। 11 নম্বর এবং এই 13 দাগের 11 নম্বরের মাধ্যমেই তোমাদের এই হাতে কলমের প্রশ্ন উত্তর শেষ করা হচ্ছে। লাস্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখো, শেষে ঘন বনের পরীরা কি বলল, শেষে ঘন বনের পরীরা বলল যে সবার একসঙ্গে বনের মতো থাকা উচিত, বনে যেভাবে গাছপালাগুলো একসঙ্গে থাকে সেভাবে সবারই থাকা উচিত, একা একা থাকায় বিপদ বাড়ে আর একসঙ্গে থাকলে কি বাড়ে, শক্তি বাড়ে। আজকের প্রশ্ন উত্তরের যে সিরিজটি আমি তোমাদের কাছে তুলে ধরলাম তা এখানেই শেষ করা হলো। আবার আমরা পরবর্তী ক্লাসে পরের যে চ্যাপ্টার তোমাদের রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়াশোনা করতে থাকো আর আনন্দে পড়াশোনা করতে থাকো। গুড বাই।